কম্পাস ধারাবাহিকের আজকের পর্ব। ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই ঘরের মধ্যে বিহান কম্পাসকে বলে, তুমি মেয়ে বলে তোমাকে ছেড়ে দিলাম, ছেলে হলে দেখিয়ে দিতাম। এটা বলেই মেঝেতে পাতা চাদরে পা পিছলে বিহান পড়ে যায়। তখনই কম্পাস তাকে ধরে ফেলে আর বিহান কম্পাসের দিকে অপলকভাবে তাকিয়ে থাকে। পরক্ষণেই কম্পাস বলে, এবার তাহলে ছেড়ে দিই, দেখি আপনার শিকদারায় কত জোর আছে। এটা বলেই কম্পাস বিহানকে ছেড়ে দেয় আর বলে, আপনি একটু আগে কি বললেন জানো, ছেলে হলে দেখিয়ে দিতেন, এখন তো মেয়ে হয়েও দেখিয়ে দিলাম কত জোর। আপনার ক্ষমতা নেই আমাকে ঘর থেকে বের করার, তাছাড়া আমি এখানে জোর করে থাকি না, বাধ্য হয়ে আছি। আপনার মতো সোনার চামচ মুখে নিয়ে বড় হইনি আমি, রাতে আমাকে ঘুমোতে হয়, না হলে আমার ব্রেন কাজ করে না, আর ব্রেন কাজ না করলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। এটা বলেই কম্পাস ফ্লোরে থাকা চাদরে শুয়ে পড়ে ঘুমিয়ে যায়। পরের দৃশ্যে বিহান কম্পাসকে বলে, শুধু সকালটা হতে দাও, তারপর তোমাকে এই ঘর থেকে দূর দূর করে তাড়িয়ে দেব। বিহানের কথা শুনে কম্পাস উঠে বলে, আপনাকে কষ্ট করে দাঁড়াতে হবে না, আমি নিজের স্বার্থে এই ঘর থেকে বেরিয়ে যাব। অন্যদিকে আমরা দেখি বিহান ও কম্পাসের কথাবার্তা রুদ্রর বউ রুদ্র আর রুস্মিকা আড়ি পেতে শুনছিল। তখন রুদ্রর বউ বলে, ওরা তো এখনই ঘুমিয়ে পড়লো, আমাদের উচিত ছিল ওদের ঝগড়াটা মিটিয়ে দেওয়া। তখন রুদ্র বলে, রাত এখন 1:30 বাজে, সবাই যদি জেগে যায় তাহলে তোমারই 12টা বাজবে, এখান থেকে চুপচাপ ঘুমিয়ে পড়ো। এটা বলে সবাই নিজেদের ঘরে চলে যায় ঘুমোতে। সবাই ঘুমিয়ে পড়ার পর কম্পাস, অখিলেশ আর সনাতন কাকুর কথাগুলো মনে করে বলে, ওই ঘরের মধ্যে কি আছে সেটা আমাকে আজই দেখতে হবে। সবাই ক্লান্ত, অনেকক্ষণ ঘুমাবে, এই সুযোগে আমি দেখে নেব ওই ঘরে আসলে কি আছে। এটা বলেই কম্পাস নিজের ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে যায় স্টোর রুমের দিকে। পরের দৃশ্যে আমরা দেখি কম্পাস চুপি চুপি স্টোর রুমের সামনে এসে দেখে তালা মারা। মাথার ক্লিপ দিয়ে তালাটা খুলে ভিতরে ঢোকে। ভিতরে গিয়ে দেখে আরেকটা দরজা। দরজাটা খুলতেই সামনে আরেকটা দরজা দেখা যায়। সেটা দেখে কম্পাস মনে মনে বলে, এই দরজার ভেতরে কি আছে সেটা দেখতেই হবে। তারপর কম্পাস তৃতীয় দরজাটা খুলে ভিতরে গিয়ে দেখে ওটা একটা ল্যাব রুম। অবাক হয়ে কম্পাস বলে, এটা তো একটা ল্যাব, অথচ অখিলেশ চৌধুরী তো একজন ব্যবসায়ী, কোনো সায়েন্টিস্ট নয়, তাহলে এই ল্যাব এখানে কেন? প্রতিদিন উনি এখানে এসে কি করেন? নিজে নিজেই প্রশ্ন করে, কিন্তু কোনো উত্তর পায় না। ঘরের ভেতর খুঁজতে খুঁজতে কম্পাস তার বাবার লাল টুকটুকে ডায়েরিটা খুঁজে পায়। ডায়েরিটা হাতে নিয়ে কম্পাস কেঁদে ফেলে আর বলে, মানে আমার বাবা নিশ্চয়ই এখানেই কোথাও আছে, না হলে কেউ আমার বাবার ডায়েরিটা ইউজ করছে, এটা আমাকেই খুঁজে বের করতে হবে। অন্যদিকে আমরা দেখি অরিন বুবলিকে জোর করে মুখ চেপে ধরে স্টোর রুমের কাছে নিয়ে আসে। অরিন বলে, বেশি চেঁচামেচি করবি না, বাড়ির সবাই জেগে গেলে সমস্যা হবে, তুই যা চাস বল, শাড়ি গয়না সব দেবো, কিন্তু আমাকে একটু মজা নিতে দে। অরিনের কথা শুনে বুবলি বলে, তাহলে দার্জিলিংয়ে আপনি আমার সাথে যা করেছিলেন সেটাই আবার করতে চান? তখনও আমি কাউকে কিছু বলতে পারিনি। অরিনের কথা শুনে ওর চেঁচামেচিতে ল্যাবের ভিতরে থাকা কম্পাস ভাবে, বাইরে কে এমন চিৎকার করছে। এটা ভেবে কম্পাস ল্যাব থেকে বাইরে আসে আর বাইরে এসে বুবলির সঙ্গে অরিনকে অসভ্যতামির অবস্থায় দেখতে পায়। এই দৃশ্য দেখে কম্পাস রাগে লাঠি দিয়ে অরিনকে আঘাত করে। অরিন মাটিতে পড়ে চিৎকার করতে থাকে। অরিনের চিৎকার শুনে বাড়ির সবাই স্টোর রুমে ছুটে আসে। ঋতুজা এসে কম্পাসের হাত থেকে লাঠি ধরে ফেলে। তখন কিঞ্চল চেঁচিয়ে বলে, তুমি আমার ছেলেকে মারছো কেন, কি করেছে ও? কম্পাস বলে, বুবলিকে একা পেয়ে ওর সাথে অসভ্যতামি করছিল, আমার কাছে ওকে মারাটাই ঠিক মনে হয়েছে। কম্পাসের কথা শুনে অখিলেশ চৌধুরী বলে, তোমার কাছে কি প্রমাণ আছে যে অরিন ওর সাথে অসভ্যতামি করেছে? তাছাড়া তুমি এখানে এত রাতে কি করছিলে, তোমার তো এখানে থাকার কথা নয়। অখিলেশ কম্পাসের হাতে থাকা ব্যাগ দেখে বলে, আবার ব্যাগও সাথে নিয়ে এসেছো? পরক্ষণে বিহান বলে, তার উত্তর দাও, এখানে কি করছিলে তুমি, কেন এসেছিলে? কিছুক্ষণ চুপ থেকে কম্পাস বলে, রাতে আপনি নাক ডাকছিলেন তাই ঘুমোতে পারিনি, বাইরে একটু বেরিয়েছিলাম, আর আমি আগেও বলেছি আমি সবসময় এই ব্যাগটা সঙ্গে রাখি, কারণ এটাকেই আমি আমার জগৎ মনে করি। শেষ দৃশ্যে কম্পাস সবাইকে বলে, নোবেল হেলথ অফ কলেজের মালিকের ছেলে কাজের মেয়ের সঙ্গে অসভ্যতামি করে, এটা কেমন ব্যবহার? কাজের মেয়ে বলেই কি ওদের মান সম্মান নেই? এই ছিল কম্পাস ধারাবাহিকের আজকের পর্বের আপডেট। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকন অন করে দিন, আর আপনাদের মূল্যবান কমেন্ট করতে ভুলবেন না।